এসেছি পৃথিবীতে আমরা কি জন্য এসেছিলাম একবার ভাবুন, চিন্তা করতে হবে মা, আমরা কি জন্য পৃথিবীতে এসেছি? এই মানব জীব যে আমরা হয়েছি, মানব জাতি, মানব কুলে জন্ম পেয়েছি, আমরা যে মানুষ হয়ে এসেছি, আমাদের কাজটা কি একবার চিন্তা করে দেখুন। আমরা ভগবানের কাছে কি বলেছিলাম? বাবা, যদি আমাদের মানব কুলে জন্ম দাও, ভবে গিয়ে তোমার নাম করব, তোমার সেবা দেব। মানব হলে, মানুষ হলে কি হয়? কথা বলার শক্তি পাবো, শোনার শক্তি পাবো, চলার শক্তি পাবো, তাই না? তার মানে কি কৃষ্ণ ভজনের উপযুক্ত জন্ম আমাদের এই দেহটা। এমন তো বলিনি যে তুমি আমাকে মানব কুলে যদি জন্ম দাও তাহলে সংসার করব, ছেলে মেয়ে হবে, বাড়ি করব, গাড়ি করব। হে প্রভু, তুমি আমাকে মানব জন্ম দাও বলেছিলাম? কি বলেছিলাম? যদি মানব কুলে জন্ম দাও, পশুকুল, কীটকুল, এই যে তুলসী বৃক্ষ দেখছেন না, দেখতে পাচ্ছেন তো তুলসী গাছটি, এটাও কিন্তু একটা জনম। বৃক্ষকুল, পশুকুল, কীটকুল, জলজানবলক্ষানি স্থাবরা বিংশতি, কৃমিয়া রুদ্র সংখ্যক, পক্ষিণং 10 লক্ষ কম, 30 লক্ষানি পশুমানশ্চ, 24 লক্ষানি মানবা। অনেক সাধনার ধর্ম আমাদের এই দেহটা। কৃষ্ণ বলার বদল, প্রভুকে ভালোবাসার দেহ। এই মানব জন্ম পেয়ে যদি গোবিন্দ ভজন ঠিকঠাক করতে না পারি, তাহলে আবার এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আমাদের ত্রিতাপ জ্বালা ভোগ করার জন্য কৃমি কীট হয়ে জন্ম নিতে হবে, পিশাচ কুলে জন্ম নিতে হবে, আবার বিশ্ব ব্রহ্মাণ্ড আমাদের ঘুরে ঘুরে বেড়াতে হবে। আর যদি তুমি গোবিন্দ চরণ পাদপদ্মে পৌঁছাতে চাও, এটাই তোমার উপযুক্ত জন্ম। আর কলিযুগ আমাদের এতটাই ভালো মা, যে কলিযুগে ভগবানকে পাওয়ার জন্য তপস্যা, যাগযজ্ঞ, পূজা অর্চনা কিচ্ছু করা লাগে না। শুধু প্রভুর দেওয়া মহামন্ত্র বদনে জপ করো, পবিত্র পবিত্র বা সর্ববস্থাঙ্গত বিবা, যা শরী পুণ্ডরিকাক্ষ সবার জপান্তর সূচি। হরিকে যখনই স্মরণ করবে, তোমার শুদ্ধ বস্ত্র পরা নেই, নোংরা বসন পরা আছে, তুমি অপবিত্র আছো, প্রভু বললেন কোনো দুঃখ নেই। যখনই হরিকে জীব স্মরণ করবে, সেই মুহূর্তে তার ভিতর বাহির পবিত্র হয়ে উঠবে। তাহলে মা, সংসারের মধ্যে তো ভগবত সেবা আমাদের হয়ে ওঠে না। এখানে যতক্ষণ আছি, আমি বারবার চরণ ধরে আপনাদের মিনতি করব, যতটুকু সময় এখানে বসে আছেন, সবে দিন ভগবানের চরণে নিজেকে আস্বাদন করুন তার মহিমা। কিছু যদি আমাদের ভিতরে, এতটুকু যদি আমাদের জ্ঞান অর্জন হয়, জেনে রাখবেন আমরা পিছিয়ে পড়লাম না, একটু হলেও এগিয়ে